তীব্র নীরবতা ভেদ করে হঠাৎই আকাশ জুড়ে বেজে ওঠে বিপদের সাইরেন। তখনও ভোর হয়নি। ইসরায়েলের মরুভূমির শহর বীরশেবা তখন ঘুমন্ত, কিন্তু মুহূর্তেই সব বদলে গেল। ইরানের দানবীয় এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আচমকা আঘাত হানল শহরের একটি আবাসিক ভবনে। বিস্ফোরণে ভবনের একাংশ গুড়িয়ে যায়। যে ঘরটিকে সবাই নিরাপদ মনে করত, সেখানেই নিহত হয় 4 জন। যুদ্ধের শেষ মুহূর্তে ইরানের এই হামলা যেন ছিল এক সুস্পষ্ট বার্তা। ইসরায়েল যদি আবারও আগ্রাসন চালায়, তবে কোনো সাধারণ ইসরায়েলিও আর নিরাপদ নয়। ভয়ঙ্কর খাইবার শেকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান বুঝিয়ে দিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যতই উন্নত হোক না কেন, ইসরায়েলের অ্যাকিলেস হিল বা দুর্বলতা ইরান জানে। এই আতঙ্ক শুধু বীরশেবায় নয়, ছড়িয়ে পড়েছে পুরো ইসরায়েলে। পেদা তিকভায় একই ধরনের হামলায় মারা যায় আরও 4 জন। সরকারি অনুমোদিত আশ্রয়কক্ষেও মানুষ প্রাণে রক্ষা পায়নি। যুদ্ধে ইসরায়েলি জনসমর্থন থাকলেও বারবার বিস্ফোরণের শব্দে সাধারণ মানুষ মানসিকভাবে ভেঙে পড়েছে। রাত নামলেই রাজধানী তেল আবিবের নিচে তৈরি হওয়া অস্থায়ী তাঁবু শহরগুলোতে আশ্রয় নেয় শত শত মানুষ। 50 বছরের শালহেভেট ফ্রিজম্যান বলেন, পেদা তিকভা নিরাপদ বলে মনে হয়েছিল, কিন্তু এখন বুঝেছি আসলে কোথাও নিরাপদ না। নিচে কংক্রিটের নিচে থাকাই সবচেয়ে নিরাপদ। তেল আবিবের মতো শহরেও আধুনিক আশ্রয়কক্ষের অভাব স্পষ্ট। সাবেক এক ইসরায়েলি সাবমেরিন ক্যাপ্টেন বলেন, বহির্বিশ্বভাবে এখানে নিরাপত্তা জোরদার। বাস্তবতা হলো অধিকাংশ ভবন পুরনো, নিরাপত্তা মানদণ্ডে অনুপযুক্ত। বিশেষ করে বয়স্ক শিশুদের জন্য 12 মিনিটের আগাম সতর্কতাও যথেষ্ট নয়। রাতে বারবার নিচে নামতে গিয়ে শিশুরা ঘুম হারায়, বড়রা হারায় সাহস। এমনকি যাদের নিজের শেল্টার আছে, তারাও অন্যদের সঙ্গে থাকতে চান। একাকী মৃত্যু ভয় সবারই আছে। সরকারি পরিসংখ্যান বলছে, ইসরায়েলের 56% বাড়িতে কোনো আশ্রয়কক্ষ নেই। যে 12,000 সরকারি শেল্টার আছে, তারও অধিকাংশই ব্যবহারের অনুপযোগী। আইনের কথা থাকলেও বাস্তবতা আলাদা। নিরাপত্তা ধনীদের নাগালেই সীমাবদ্ধ। আর গরিব বিদেশি গৃহকর্মী কিংবা অভিবাসীরা আশ্রয় খোঁজেন তেল আবিবের পুরনো বাস টার্মিনালের অন্ধকার কংক্রিট গহ্বরে। এই পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইসরায়েলের সবচেয়ে বড় দুর্বলতা, সাধারণ মানুষের নিরাপত্তা। হারেস পত্রিকা বলছে, সামরিকভাবে সফল হলেও ইসরায়েল সরকার ব্যর্থ হয়েছে মানুষের প্রাণ রক্ষা করতে। রাজধানী থেকে উপকূলীয় শহরগুলো পর্যন্ত মানুষ পার্কিং গ্যারেজে রাত কাটিয়েছে, কারণ তাদের নিজস্ব শেল্টার ছিল অকার্যকর। যুদ্ধের 7 দিন পর সরকার যে অর্থ বরাদ্দ দেয়, তা প্রয়োজনের তুলনায় একদম নগণ্য। ইসরায়েলে ইরান ছুড়ে দেয় 500 ক্ষেপণাস্ত্র ও 1000 ড্রোন। নিহত হয় অন্তত 29 জন, গৃহহীন হয় প্রায় 10,000 মানুষ। যুদ্ধ শেষ হলেও আতঙ্ক বাকি রয়ে গেছে, কারণ ইরানের অস্ত্রভাণ্ডারে এখনও রয়েছে শত শত ক্ষেপণাস্ত্র। আর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ সফল নয়। এটা এখন দেশটির মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যদি শিক্ষা থেকে সরকার না শেখে, তাহলে পরবর্তী যুদ্ধ হবে শুধু সামরিক নয়, মানবিক বিপর্যয়েরও এক ইতিহাস।